চট্টগ্রামে আদালত এলাকায় চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তির দাবি ঘিরে সংঘর্ষে সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো আদালত বর্জন কর্মসূচি পালন করছেন আইনজীবীরা। পুলিশের উপর হামলার ঘটনায় পৃথক 3টি মামলা হলেও আলিফ হত্যার ঘটনায় কোনো মামলা হয়নি। এদিকে যৌথ অভিযান চালিয়ে এখন পর্যন্ত 34 জনকে গ্রেফতার করা হয়েছে। চট্টগ্রাম প্রতিনিধি আবুল হাসনাতের পাঠানো তথ্য, ছবিতে বিস্তারিত জানাচ্ছেন ফারহান ইসলাম টুম্পা। চট্টগ্রামে আইনজীবী হত্যায় জড়িতদের গ্রেপ্তারে কোতোয়ালি এলাকায় রাতভর অভিযান চালায় যৌথ বাহিনী। অভিযানে 34 জনকে আটক করা হয়। এদের মধ্যে আইনজীবী সাইফুল হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে 8 জন এবং বাকিরা সংঘর্ষের ঘটনায়। এর আগে ওই সংঘর্ষে পুলিশের ওপর হামলার ঘটনায় কোতোয়ালি থানায় পৃথক 3টি মামলা দায়ের করে পুলিশ। মামলায় 77 জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আরও 1300 জনকে আসামি করা হয়। পুলিশ বলছে, কুপিয়ে ও পিটিয়ে হত্যার ভিডিও ফুটেজ দেখে শনাক্ত করে তাদের গ্রেফতার করা হয়। বাকিদের শনাক্তের চেষ্টা চলছে। ভিডিও ফুটেজ সেটা দেখে আমরা ইতিমধ্যে 7 জনকে শনাক্ত করেছি। তার মধ্যে অলরেডি ঘটনাস্থলে ছিল এরকম সুনির্দিষ্ট তথ্য প্রমাণ সহ আমরা 2 জনকে গ্রেফতার করেছি। না, এখন পর্যন্ত তাদের রাজনৈতিক সংশ্লিষ্টতা যাচাই করা হচ্ছে আর কি। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। এদিকে আইনজীবী নিহতের প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো আদালত বর্জন কর্মসূচি পালন করছেন চট্টগ্রামের আইনজীবীরা। জেলা আইনজীবী সমিতির ডাকা এই কর্মসূচিতে আইনজীবীরা মানববন্ধন পালন করেন। এই সময় কালো পতাকা ও খুনিদের বিচারের দাবিতে টানানো হয় ব্যানার। এছাড়া দোয়া মাহফিলের আয়োজন করে আইনজীবী সমিতি। এ সময় ইসকন নিষিদ্ধ সহ হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। এদিকে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে আদালত ও আশপাশের এলাকায় মোতায়েন করা হয়েছে পুলিশ, র্যাব ও সেনাবাহিনীর সদস্য। কিভাবে ওনাকে হত্যা করলো এবং কার সাহসে, কার ইন্ধনে তারা যে হত্যা করলো, সেই বিচারের সর্বোচ্চ দাবিটাই আমরা বর্তমান সরকারের কাছে করছি। যেভাবে একজন আইনজীবীকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে, ভিডিও ফুটেজ যারাই দেখে তারা সবাই বিস্মিত হয়ে যায়। আমরা কোন দেশে আছি? বিশ্বের মধ্যে আমার মনে হচ্ছে যে একজন আইনজীবীকে এইভাবে হত্যা করছে, এটাই একমাত্র উদাহরণ। সঠিক তদন্ত দাবি করছি। ইসকনকে এই দেশ থেকে নিষিদ্ধ করার জন্য আমি বর্তমান গভর্নমেন্টের কাছে সবিনয় অনুরোধ করছি। যারা গ্রেপ্তার দোষী তাদেরকে গ্রেপ্তার দাবি করছি, তাদের বিচারের দাবি করছি। গেল মঙ্গলবার রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় কৃষ্ণ দাসকে চট্টগ্রাম আদালতে হাজির করা হলে তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠান আদালত। এরপরই চিন্ময় দাসের সমর্থকদের বিক্ষোভে সংঘর্ষের ঘটনায় আহত ও পরে হাসপাতালে নিলে মারা যান আইনজীবী সাইফুল ইসলাম আলিফ। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।